তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্র অনুসারে আমরা কখনো শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করতে পারবো না। শুধুমাত্র একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তরিত করতে পারবো। অর্থাৎ শক্তির আমরা সৃষ্টিও করতে পারবো না, শক্তিকে ধ্বংসও করতে পারবো না। শুধুমাত্র একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তর করতে পারবো। এখন এটা যদি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করি তাহলে আসবে, আমি যদি একটা গ্যাস ভর্তি সিলিন্ডারকে তাপ প্রয়োগ করি, তাপ প্রয়োগ করলাম এবং উপরে একটা পিস্টন আছে। এই পিস্টনটি তাপ প্রয়োগ করার ফলে একটু উপরে উঠে যাবে। কারণ গ্যাসের ভিতরকার যে অণুগুলো আছে এইগুলো তাপের প্রভাবে তাদের জায়গা পরিবর্তন করবে, তারা এর ভিতরে অধিক গতিতে ছোটাছুটি করবে। যার কারণে এই সিলিন্ডারের পিস্টনটি উপরের দিকে উঠে যাবে। তাহলে আমি যদি এখানে কিউ পরিমাণ তাপ প্রয়োগ করি একটা সিলিন্ডারে, তাহলে আমার এই যে পিস্টনটি উপরে উঠে গেল, তাহলে এখানে আমার কাজ সম্পাদন হয়েছে, এটা ডাব্লু পরিমাণ কাজ সম্পাদন হয়েছে। তাহলে কিউ পরিমাণ যদি আমি এখানে তাপ প্রয়োগ করি তাহলে কাজের পরিমাণ হবে ডাব্লু। এখন এই গ্যাসের পূর্বে তো একটা তাপমাত্রা ছিল, যে রুম টেম্পারেচার হোক বা গ্যাসের একটা নির্দিষ্ট তাপমাত্রা হোক, একটা তাপমাত্রা ছিল। আর পরবর্তীতে তাপ দেওয়ার ফলে একটা নতুন করে তাপমাত্রা সৃষ্টি হয়েছে। অর্থাৎ এর মধ্যে একটা অন্তস্থ শক্তি বৃদ্ধি পেয়েছে। এখন এই অন্তস্থ শক্তিকে ই দ্বারা প্রকাশ করা হয় বা কখনো কখনো ইউ দিয়েও প্রকাশ করা হয়। তাহলে আমার তাপগতিবিজ্ঞানের যে প্রথম সূত্র সেই অনুসারে এই যে কিউ পরিমাণ আমি যদি তাপ প্রয়োগ করি তাহলে আমার সেই যে তাপের ফলে আমার ডাব্লু পরিমাণ কাজ সম্পাদন হয়েছে। আর আরেকটা কি হয়েছে, এই গ্যাসের মধ্যকার যে অভ্যন্তরীণ শক্তি সেই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেয়েছে। সেই অভ্যন্তরীণ শক্তির পরিমাণ ছিল ই বা ইউ। এখন তাহলে আমি যে তাপটা প্রয়োগ করলাম কিউ, এই তাপ প্রয়োগ করার ফলে আমার অভ্যন্তরীণ শক্তি ই বৃদ্ধি পেয়েছে এবং কাজের পরিমাণ হয়েছে ডাব্লু। এখন আমরা তো জানি এই গ্যাসের মধ্যে একটা পূর্বে থেকেই একটা অভ্যন্তরীণ শক্তি থাকে, একটা অন্তস্থ শক্তি থাকে। এই অন্তস্থ শক্তিটা আমার গ্যাসের ভিতরে আগেই ছিল। আমার গ্যাসের অন্তস্থ শক্তি কিন্তু কখনোই শূন্য হয় না। এটা পূর্বে থেকে একটা মান থাকে। আর এই যে তাপ প্রয়োগ করার ফলে আমার গ্যাসের ভিতরে যে অভ্যন্তরীণ শক্তি বা অন্তস্থ শক্তি বৃদ্ধি পেয়েছে, এই শক্তিটা আমার নতুন করে সৃষ্টি হয়েছে। মানে আগে একটা ছিল আর এখন একটা ছিল। এইজন্য পূর্বে যদি আমার ই1 থাকে আর বর্তমানে যদি ই2 থাকে, এই ২ টা শক্তি হয়, তাহলে আমার এই ২ টার যে বিয়োগফল হবে ই2 মাইনাস ই1, এটাকে আমি ডেল ই দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আমার তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র, এটার গাণিতিক রূপ হবে কিউ সমান ডেল ই প্লাস ডাব্লু। তার মানে আমার এখানকার যে অভ্যন্তরীণ শক্তি আর যে কাজ হবে, এই ২ টার যোগফল, মানে অভ্যন্তরীণ শক্তির যে পার্থক্য, এটার কাজের যোগফল হবে যে তাপ আমি প্রদান করেছি সেই তাপের সমান। এখন এটা যদি ব্যাখ্যা করি তাহলে হবে, আমি যদি এখানে কিউতে ধরো আমি ১০ জুল শক্তি যদি মানে তাপ যদি প্রদান করি, বা ১০ ই ধরলাম, ১০ যদি আমি এখানে তাপ প্রদান করি তাহলে সেটা আমার কিছুটা তো অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে। আর এখানে কিছুটা কাজ হবে। তাহলে এখানে যদি ৪ হয় এখানে ৬ হবে। এইরকম আমি যেই তাপটা প্রয়োগ করব সেই তাপটা আমার ২ টা কাজে ব্যয় হবে। একটা এর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে, আরেকটা হচ্ছে যে কাজ সম্পাদন করবে। তাহলে আমরা এটাও বলতে পারি তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্র হিসাবে যে যখনই কোনো শক্তির অবলুপ্তি বা ধ্বংস ঘটবে তখনই তুল্য পরিমাণ অপর একটা শক্তির উদ্ভব ঘটবে। তাহলে তাপগতিবিজ্ঞানের যে প্রথম সূত্র সেটার যদি ব্যাখ্যাটা করি তাহলে আমাকে দাঁড়াবে, যখনই কোনো সিস্টেমে, মানে কোনো একটা সিস্টেম, ধরো একটা সিস্টেম, এই সিস্টেমে যদি তাপ প্রয়োগ করা হয় এই তাপটা আমার ২ টা কাজে ব্যয় হবে। কিছুটা এর গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে এবং কিছুটা কাজে পরিণত হবে। তাহলে প্রথম সূত্র অনুসারে কিউ সমান ডেল ই প্লাস ডাব্লু। এখন যদি এটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য হয়, তখন এর মানটি হবে ডিকিউ সমান ডিই প্লাস ডিডাব্লু। এটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য।